গুণনীয়ক বলতে কী বোঝো? 10 ও 15 সংখ্যা দুটি সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক বলতে যে সংখ্যাটির গুণনীয়ক বের করব সেই সংখ্যাটি কি কি সংখ্যা দ্বারা বিভাজ্য, ওইটা হচ্ছে গুণনীয়ক। যেমন 8 সংখ্যাটির গুণনীয়ক কী হবে? সমান 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 8 দ্বারা বিভাজ্য। এটাই হচ্ছে গুণনীয়ক। তাহলে 8-এর গুণনীয়ক 1, 2, 4, 8। যে সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, 8 1 দিয়ে ভাগ যাবে, 8 2 দিয়ে ভাগ যাবে, 8 4 দিয়ে ভাগ যাবে, 8 8 দিয়ে ভাগ যাবে। আর 10 ও 15-র সংখ্যা দুটির সাধারণ গুণনীয়কগুলি কী হবে? না, 10-এর গুণনীয়ক 1 2 5 10। 15-র গুণনীয়ক 1 3 5 15। অতএব 10 ও 15-র সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক সমান কি আছে? 1 আছে, 5 আছে। তাহলে 1 ও 5 উত্তর। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বলতে কি বোঝো? না, যে সংখ্যাগুলির গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র এক ও ওই সংখ্যার দ্বারা ভাগ যাবে, ওই এক ও ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। যেমন উদাহরণ দিয়ে দিচ্ছি। উদাহরণ কি হবে? 3 5 7 ইত্যাদি ডট ডট দিলাম। 3 1 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। 5 1 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। 5 1 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। 7 1 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে 3 5 7 হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা এটা হবে মৌলিক আর যৌগিক সংখ্যা। এটা মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? না, যে সংখ্যাগুলির গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো
সংখ্যা দ্বারা বিভাজ্য। উদাহরণ কি হবে? 4, 6, 8 ইত্যাদি। 4 কি হবে? 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে। 6 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে। 8 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে। তাহলে কী হলো? এটা যৌগিক সংখ্যা। এই অবধি থাকলো।